আমার পাশে একটি ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এটি হলো কাতার এয়ারবেস। তো এই ছবিটি আপনাদেরকে কেন দেখালাম, আপনারা অনেকেই একটা নিউজ দেখেছেন গতকাল থেকে যে আমেরিকা কাতার এয়ারবেস থেকে কাতার থেকে তার সৈন্য সরিয়ে নিয়েছে। আসলে পুরো বিষয়টা আমি আপনাদেরকে খুলে বলবো কি হয়েছিল। আমেরিকা কাতার থেকে তার পুরো সৈন্য এখনো নেয়নি, এখনো তার 3টা বিমান ওই জায়গায় রয়েছে। বাকি যে বিমানগুলি, যুদ্ধ বিমানগুলি রয়েছিল সবগুলি কিন্তু নিয়ে নিয়েছে। এখন এটা কেন হলো? কারণ আমরা যখন দেখি ইউক্রেনের সাথে রাশিয়ার যখন যুদ্ধ হলো, তখন প্রথম দিকে রাশিয়ার সাথে ইউক্রেন যখন যুদ্ধ হলো, তখন ইউক্রেন কিন্তু পুরোপুরিভাবে আমেরিকার সাপোর্টটা পেয়েছিল। কিন্তু শেষ দিকে, অথবা আপনি এই মুহূর্তেও যদি বলেন, আমেরিকার কিন্তু সাপোর্ট নেই। তাহলে পরবর্তীতে ইউক্রেনের কি অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে সেটি আপনারা বুঝতেই পারতেছেন। কারণ যুদ্ধটা কিন্তু রাশিয়ার সাথে, রাশিয়া কতটা শক্তিশালী সেটা আপনারা কিছুটা হলেও অনুমান করতে পারতেছেন। এখন কাতার কেন তাহলে এই কাজটা করলো? কারণ কাতার চলে গেছে ইরানের সাথে। আসলে পুরোপুরিভাবে যায় নাই, তারা বলেছে আমি তোমাদের এসব ঝগড়াঝাটির মধ্যে নাই, আমি ইরানের সাথে আছি অলরেডি। একথা বলে সে তার ভাবে চলে গেছে। কারণ কাতার আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দেশ। এই দেশের মধ্যে যদি গোলাবারুদ করে, তারপর আপনার যুদ্ধ বিমান যায়, তাহলে তারা যুদ্ধ করবে এটা কীভাবে? ছোট্ট একটা দেশ। আর আমেরিকা কি চেয়েছিল? আমেরিকা চেয়েছিল তার ঘাঁটি বানাতে, কাতারকে একটা ঘাঁটি বানাতে। এই কথা একটা জিনিস মনে পড়ে গেল আমার। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট একটা কথা বলেছিলেন, খুব গুরুত্বপূর্ণ একটি কথা। আমেরিকা বিভিন্ন দেশে তার ঘাঁটি করেছে। এই ঘাঁটিগুলি যে তৈরি করেছে, তার মধ্যে একটি ঘাঁটি হলো ইসরায়েল। ইসরায়েল কিন্তু কোনো রাষ্ট্র না, সেটি একটা ঘাঁটি মাত্র। আমেরিকা যেভাবে বলবে তারা সেটা করতে বাধ্য, সেটা করতে প্রস্তুত। এই কথাটা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিন্তু কিম জং উন উনি বলেছিলেন। তাহলে এই কথাটার সাথে কিন্তু এই জিনিসটা কিন্তু মিল আছে। তারা ভেবেছিল যে কাতারকে তারা ঘাঁটি করে নেবে, সে যেভাবে যা কিছু বলবে সেটাই করবে। আসলে কিন্তু সেটা হয় নাই। এখন সবাই কি তাহলে আমেরিকার পক্ষে চলে গেল? না, আমেরিকার পক্ষেও চলে যায় না। তাহলে কি ইরানের পক্ষে সবাই চলে গেল? না, ইরানের পক্ষে যায় নাই যদিও, কিন্তু বিপক্ষে যায় নাই। কয়েকটা দেশ, যেমন ভারত পর্যন্ত ইরানের গুণগান গাচ্ছে। কিন্তু কেন? স্বার্থ ছাড়া? না, অবশ্যই স্বার্থ আছে, কিছুটা হলেও স্বার্থ আছে। সেগুলি সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, বিশ্লেষণ করব। আমি যখনই আপডেট খবর পাই, আপডেট কোনো নিউজ পাই যুদ্ধের, অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিবেন আর ভিডিওটা লাইক করবেন। সাধারণ মানুষকে জানানোর জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।